সম্মানিত দর্শকবৃন্দ, আজ 6 তারিখ, দীর্ঘ সারা রাত জার্নির পর আমরা ঢাকা থেকে কলম্বো এসে এখন আমরা অবশ্য এটা ক্যান্ডি শহরের উপকণ্ঠে। কত সুন্দর জায়গা। আজকের থেকে আমরা শ্রীলঙ্কার বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে ঘুরব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আমি এবং আমার সাথে আছে আমার বন্ধু মুশারফ হোসেন বাবলু। শ্রীলঙ্কার যে সৌন্দর্য যা শুনেছিলাম, আসলে আজকে এই সকালে চোখ খুলে শ্রীলঙ্কার এই অপার সৌন্দর্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাই ভিডিও ক্যামেরা হাতে নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলছি। সেটা সত্যি চমৎকার এই শ্রীলঙ্কার শহরটি। শ্রীলঙ্কার প্রত্যেকটা অঞ্চল দেখে সুন্দর। আমাদের সাথে এখন আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা যাবো এবং আপনাদেরকে দেখাবো। এই সকালের সুন্দর স্নিগ্ধ হাওয়ায় শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। City is 5 kilometers. Yeah, 5. 20 minutes. My house is that. My friend, I told him that good price that the same hotel in this one. Sena. I told him the good price. For my one room. Just like it, mind that I don't know that you are coming like I don't know talking, you are good price. বাবলু, কথা বলতে হবে আগে। এই ওনাকে তো বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। কথা বলেন। This is the Lord Buddha tea temple. This temple, Lord Buddha tea temple.
ক্যান্ডিতে এসে আমরা যে হোটেলে উঠেছি এটাই সেই হোটেল। এখান থেকে আজকে আমরা ক্যান্ডির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরবো। এই হোটেলটা পাহাড়ের উপর অবস্থিত। আমরা পাহাড় থেকে নেমে নেমে এখন ক্যান্ডির লেকে দিয়ে যাচ্ছি। সেখানে যে লাঞ্চ সেরে তারপর আমরা আজকে সারাদিন ক্যান্ডির আশেপাশে যত দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনারা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধরে দেখেন আমাদের আজকের ক্যান্ডি ভ্রমণ সিরিজের প্রথম পর্ব, শ্রীলঙ্কা ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। দারুণ অপরূপ সুন্দর দেশ এই শ্রীলঙ্কা। না আসলে আমরা জানতামই না এরকম বলো। শ্রীলঙ্কা তো সুন্দর, আসলে এটা বলার ভাষা রাখে না। এখানে না আসলে আমরা যারা বাঙালি তারা বুঝতে পারবো না আসলে শ্রীলঙ্কা কত সুন্দর। শ্রীলঙ্কার প্রত্যেকটাই বাড়ি, বিল্ডিং, পাহাড়, রাস্তাঘাট সমস্ত কিছু গুছালো এবং খুব সুন্দর, পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে বলে পরিবেশ বান্ধব শহর। প্রত্যেকটা শহর সামনে হচ্ছে ক্যান্ডি, সে বিখ্যাত লেক, ক্যান্ডি লেক। ক্যান্ডি লেক থেকে একটু পরেই আমাদের হোটেল ছিল। আমরা যাই পাহাড়ি রাস্তা নিয়ে নেমে আসলাম। এখন এই যে সামনে হচ্ছে ক্যান্ডি লেক। দেখেন কত সুন্দর বাড়িগুলো, রাস্তাঘাট সব কিছুই। এখানে যা দেখি তাই সুন্দর লাগে, বাড়িগুলো কি সুন্দর ডিজাইনে। এই ক্যান্ডি শহরটা একটি সেই ঐতিহ্যবাহী লেকের কাছে আমরা এখন, ক্যান্ডি লেক। দেখেন লেকটা কত সুন্দর ভাবে এই পাহাড়ের উপরে। এই লেকের চতুর্দিকেই হচ্ছে ক্যান্ডি শহর। লেকটা হচ্ছে ক্যান্ডি শহরের মাঝখানে একটি সুন্দর চমৎকার জায়গা এবং সুস্থ বিনোদনের আকর্ষণের অন্যতম একটা জায়গা। সকলেই এখানে বিকেল হলে ঘুরতে আসে।
অনেক প্রাচীন বৃক্ষ এখানে দেখা যাচ্ছে বড় বড়। লেকের জল সুন্দর পরিষ্কার পবিত্র, ভাবা যায় একটা শহরের ভিতরে এত সুন্দর একটা লেক, তা আবার পরিষ্কার টলটলে জল। এই ইন্ডিয়া সেরি রাখতে কিন্তু ভিডিও করতে হবে मतलब এখানে বিভিন্ন ধরনের মাছ লেকের দেখা। बता लागे ना मान रोड बता लगा मत क्या कैमरा भी रखना এটা হচ্ছে কেন্দ্রিক সিটি সেন্টার, শহরের প্রাণকেন্দ্র বলা চলে। দেখেন
খাওয়ার জায়গা পাবো না তুমি, হ্যাঁ।
Another one. আসুন না সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি নদী আমি আমার জীবনে দেখিনি। এই প্রথম আজকে আমি এত সুন্দর একটি নদীর তীরে এসে উপস্থিত হয়েছি এবং এই নদীর সৌন্দর্য উপভোগ করছি। নিশ্চয়ই আপনাদের দেখলেও ভালো লাগবে। দর্শকবিন্দু দেখেন কি সুন্দর, কি চমৎকার এই নদীটি। নদীর পানির স্রোতের শব্দে আমাদের অত্যন্ত ভালো লাগছে। কি সুন্দর শব্দ, কলকাকল এই শব্দের মতো কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর একটি নদী। আমাদের সাথে এই শ্রীলঙ্কা ট্রিপে আছে আমাদের বড় ভাই সাইফুল ভাই এবং আমার দোস্ত বন্ধু মুশারফ হোসেন বাবলু। আমরা এই তিনজনের মতো আজকে থেকে শ্রীলঙ্কার যে ভ্রমণ ছিল সেটি শুরু করেছি। আপনারা জানেন কালকে আমি এটাকে বলেছি, গতকালকে রাত্রে আমরা শ্রীলঙ্কাতে এসে উপস্থিত হয়েছি। কিছু সমস্যার কারণে আমরা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গার ভিডিও করতে পারিনি। আর সকাল থেকে বিভিন্ন শ্রীলঙ্কার বিভিন্ন আমরা এখন আছি, এই মুহূর্তে আছি ক্যান্ডি শহরে। ক্যান্ডির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরতেছি এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহ যোগাবেন। দেখেন কত সুন্দর নদী। আবারও বলতে হয় যে এত চমৎকার প্রাকৃতিক পরিবেশ এই শ্রীলঙ্কায়, এটা না আসলে বোঝা বা দেখার সৌভাগ্য না হলে আমরা সেটা বুঝতে পারতাম না যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শ্রীলঙ্কা ঘোরার তৌফিক দান করেছেন এবং আজকে আমরা এই সুন্দর শ্রীলঙ্কার বিভিন্ন প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে পাচ্ছি। খরস্রোতা নদী, নদীটি স্রোতগুলো কীভাবে বয়ে যাচ্ছে দেখেন। এটি কিন্তু শ্রীলঙ্কার বিখ্যাত এবং সর্ববৃহৎ নদী মহাবলী রিভারের অংশ। এখান থেকেই নদীটি বয়ে গেছে শ্রীলঙ্কার বুক চিরে।
সেগুল ভাই কেমন লাগতেছে ভাই নদীর এটা একটু সৌন্দর্যটা একটু বলেন আমার দর্শক আপনার মাধ্যমে জানুক কি সুন্দর জায়গায় আমরা এখানে এসেছি কত নদীটি এই দিক থেকে পাহাড় থেকে নেমে এসে আস্তে আস্তে এইদিকে আর ওইদিকে চলে গিয়েছে এবং মাঝখানে একটি দ্বীপের মতো সুন্দর জায়গা আছে আমাদের পায়ে শু না থাকলে হয়তো আমরা এখানে যেতাম এখন আমরা আসছি ক্যান্ডি সেন্ট্রাল মিউনিসিপাল মার্কেট ক্যান্ডি মিউনিসিপাল মার্কেটের সামনে বা লোকাল মার্কেট বলে এখানে লোকালদের বাজার আপনারা এই এলাকার লোকাল মার্কেট দেখলে বুঝতে আপনাদের জীবনযাত্রা কেমন দেখেন এটা হচ্ছে ক্যান্ডি মিউনিসিপাল সেন্ট্রাল লোকাল মার্কেট আমরা আপনাদেরকে মার্কেটটা ঘুরে দেখাই এই যে বরাবর অনেক লোকাল ড্রাই ফ্রুটের দোকান আছে পানও পাওয়া যাচ্ছে বাবলু পান খেতেছে কয়টা কিনছো পান বাবু 10টা পান কিনছো কেন পান খাইছ দেখো খেয়ে ফ্রেশ করে দেখো পান কেমন লাগে এখানকার দেখেন দোকান শুটকি মাছের দোকান শ্রীলঙ্কা সবজির দোকান এখানে শ্রীলঙ্কান বিভিন্ন লোকাল সবজি বিক্রি হয় দেখেন আমাদের দেশের সবজির সাথে দেশের সবজিরও অনেকটাই মিল আছে তো বাতাস নাই এই যে সাজিনা মূলা ফুলকপি মিষ্টি কুমড়া বেগুন টমেটো কাঁচামরিচ দেখেন কলার থুর সহ অনেক সবজি এখানে আছে যে শ্রীলঙ্কাতে আপনারা জানেন পর্যাপ্ত নারকেল হয় হ্যাঁ প্রত্যেকটা কাজে এদের নারকেলের ব্যবহার আছে সবজি হিসাবে ফ্রুটস হিসাবে বিভিন্ন কোশ্চেনে নারকেল ব্যবহার করে নারকেলের দোকান দেখেন কলার দোকান এখানে বিভিন্ন ধরনের বড় বড় কলা দেখেন বিভিন্ন ধরনের কলা আম আছে এই ফলটা কি নাম বুঝতে পারতেছি না এটার নাম জানি না আলু নতুন সবজি What's your name? Bean beans. Bean beans. Beans. Bean beans. Bean beans.
এই সবজিটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে, কারণ এটা আমাদের দেশে আমি কখন দেখি নাই। ওই যে আরেকটা আছে, সুন্দর সুন্দর সবজি, অনেক ফ্রেশ। এটা কি লটারি নাকি? হ্যাঁ, টাকা চাইছিল, জিজ্ঞেস করতেন কত করে নেয়। এটা পুরা মার্কেটটাই লোকাল মার্কেট। ফ্রুটস, দৈনন্দিন প্রয়োজনে মানুষের যা লাগে সব কিছুই এই মার্কেটগুলোতে পাওয়া যায়, কাঁচা সবজি থেকে শুরু করে। যেখানে সিনামন, দারুচিনি, দারুচিনি, এখানকার শ্রীলঙ্কার বিখ্যাত দারুচিনি রাখা হয়েছে এখানে। হাউ মাচ প্রাইস পার কিলো? হাফ কিলো 1 kilo 12,000। 12,000 মানে আমাদের anis anis মূলত মিষ্টির আইটেম, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের দোকানের সেটি। এখানটা আমার তো 1 নম্বর দারুচিনি নিয়ে আলো ওটা ঔষধি কিনা ওজন দারুচিনির নাম কি? সিনামন। সিনামন, সিনামন দ্য বেস্ট সিনামন। এখানে একটা ফলের দোকান, সুন্দর সুন্দর অ্যাভোকাডো সহ বিভিন্ন ধরনের ফল, জাম্বুরা আছে অনেক। পরে এগুলো অনেক কিছু চিনি না আমরা, নাম বলতে পারবো না। দর্শকবৃন্দ কেউ যদি এই ফলগুলো চিনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা জানতে পারি এই ফলগুলোর নাম কী। এটা অ্যাভোকাডো, এটা আমরা চিনি। এই ফলটা কি চিনি না, এই ফলটার নাম কি তাও জানি না। এটা তো কদবেল সম্ভবত। আর জাম্বুরা আছে, এখানে আমলকি আছে, কামরাঙ্গা দেখা যাচ্ছে। আর যেগুলো আমরা চিনি না এগুলো অবশ্যই দর্শক কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, না কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি যে আপনাদের এই জিনিসগুলোর নাম কি। আমরা এই মার্কেট থেকে এখন বেরিয়ে যাব। মার্কেটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। মার্কেটটা দোতলাতে আপনার সাধারণত ওই গার্মেন্টস জাতীয় জিনিসপত্র বিক্রি করা হয়। আমরা আর ওখানে না যাবো, আমাদের সময় কম। আপনাদেরকে দেখালাম ক্যান্ডির এই লোকাল মার্কেট। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথে দেখতে পারেন। এখানে সব গুছালো, আর বাজারটা অনেক সুন্দর গুছালোভাবে করা হয়েছে। যেখানে যাবেন একটা শ্রীলঙ্কার একটা সুন্দর জায়গা, আপনি যেখানে যাবেন সেখানেই আপনার ভালো লাগবে। এদের যে ইনফ্রাস্ট্রাকচার বলেন বা মানুষের মানসিকতা বলেন, সব কিছু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যারা আসলে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় না আসছি, তারা শ্রীলঙ্কায় না আসলে বুঝতে পারবো না শ্রীলঙ্কা কতটুকু সুন্দর একটি জায়গা। তাই আমি যারা আছেন বা বাংলাদেশি ভাইয়েরা আছেন, অনেক দেশ হয়তো আমাদের এখানে ভিসা দিচ্ছে না, তাই সেক্ষেত্রে যারা ভ্রমণ পেশা আছেন, বাইরে দেশে ঘুরতে চান বা ভিসার কারণে ঘুরতে পারেন, তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কায় আমাদের জন্য অনেক ভিসা সুবিধা আছে।
আপনি ইচ্ছে করলে শ্রীলঙ্কায় আসতে পারেন এবং শ্রীলঙ্কা যে সুন্দর জায়গা, যে সুন্দর পরিবেশ পরিস্থিতি, এটা দেখলে আপনাদেরকে ভালো হয়ে যাবে। পাশাপাশি যারা ইউরোপ দেখার স্বাদ আছে কিন্তু সাধ্য নয়, তারা অল্প টাকায় এই শ্রীলঙ্কা ঘুরলে ইউরোপের স্বাদটা পেয়ে যাবেন। ফুল ইউরোপের মতো এই শ্রীলঙ্কার বর্তমান অবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের আচার আচরণ এবং সব দিক দিয়ে কি বলবো আমি, এখানে না আসলে আপনি আসলে সেটা বুঝতে পারবেন না। তো আজকে লোকাল মার্কেটের সামনে থেকে এখানে বিদায় নিচ্ছি। তো সবার আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।